আদম নবী নবী হইয়া 350 বছর কাঁদছে। তুমি নবীর উম্মত হও, 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে তুমি মাপ পেয়ে যাবে। 350 বছর তোমার কাঁদতে হবে না যদি নবীর উম্মত তুমি হইতে পারো। খুব মনোযোগ, দুইজন দুই প্রান্তরে কান্দে, রব্বানা ও আমার প্রভু, জানাম না জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাকফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি সত্য কয় না মিছা কয়? জোরে কোন, জোরে কোন। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে, মাপ দিছিনি। মাপ দেওয়ার মালিককে, কার কাছে কাঁদছে? মাপ দেয় নাই কেন? মাপ দেয় নাই কেন? আল্লাহর নাম 4000, আমার নবীজির নাম 4000। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। বন্ধু মনোযোগ, আরশের অধিপতির নাম হলো মাহমুদ। 350 বছর কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি থেকে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমি তোর পীরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকড়িয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এই পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। 350 বছর পরে ডাকতে কন্যা তুমি কই কই কই? যদি মাপ না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন না ইয়া রাসূল। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। রেজবি সাহেব হুজুর, আপনি না কইলেন মুর্শিদে গুনাহ মাপ দিছে, মুর্শিদের নামের দোহাই দিয়া গুনাহ মাপ পাইছে। মুর্শিদ কারে কই চিনলেন না? দাওরা পাস, টাইটেল পাস, ল পাস করে, মাস্টার্স পাস করে চিনলেন না? চিহ্ন বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ, কন্যা কন্যা তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ।
ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তৌহিদের মুর্শিদ আমার মহাম, যার কাছে মুরিদ হইছেন তিনিও মুর্শিদ। আমার নবী দো জাহান তিনিও মুর্শিদ, যাকে আল্লাহ মানেন তিনিও মুর্শিদ। খুব মনোযোগ। 70 ওডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আজকে 2 পাতার মোল্লা বাংলাদেশে মুর্শিদ চিনল না, ওলি চিনল না, পীর চিনল না। মাওলানা রুমি কো মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা খোদা মিলে না। খুব মনোযোগ। হাসরের মাঠ মিজানের ঘাট, ও যমুনার মুসলমান, বড় বড় গুনার ঘাটটি লইয়া মিজানের ঘাটে দাঁড়াবে। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কাঁদতারবেন, মাপ চাইতারবেন। আল্লাহ গুনাহ মাপ কিয়ামতের আগেও দিত না, পরও দিত না। গুনাহ মাপ তখন দিব ফাত্তাবিউনি, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। যমুনা পূর্বপাড়া মরহুম হাজী আলী আকবর সাহেব ও তার ছেলে মরহুম বাদল মিয়ার স্মরণে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দেওয়ান মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী যমুনা, সহসভাপতি জনাব মোহাম্মদ খেলু মেম্বার, সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড 2 নং মেহারি ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করিয়াছেন পুরকুই দরবার শরীফের পীর সাহেব কেবলাদয়, ও আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফিউল্লাহ ভূঁইয়া সুন্নি আল কাদরি, ইমাম যমুনা কেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিল পরিচালনায় আছেন হজ মুআল্লিম হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী ভূঁইয়া, যমুনা মৌলভী বাড়ি সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? আছে না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? জোরে বলুন। কেন দেখেন নাই? আল্লাহ গোপন। আল্লাহ আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ
চারজন সম্মানিত নবীর মধ্যে একজন। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি তিনি কেমন কারিগর। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে কোনো পিলার নাই, কোনো বিম নাই, কোনো কিছু নাই। একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তিনি কেমন কারিগর, কিভাবে সাজিয়েছেন, সেই কারিগর আল্লাহকে এক নজর দেখতে গিয়ে মুসা নবী বলেছিলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। উত্তরে আল্লাহ বলেছিলেন, লান তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা বলার সুযোগ আল্লাহ দিলেন। দেখা দিবেন না কেন? নিশ্চয়ই কোনো অভাব আছে না নাই? জোরে বলেন। আজকে যদি হাজী আলী আকবর সাহেব বলতেন যমুনার জমিনে রাইতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করা হবে, যমুনা এবং মেহারির পুরকৈলের নারী পুরুষ যে যেখানে আছেন রাইতের 3টার সময় হাজির থাকবেন, 10 কোটি টাকা বিতরণ করা হবে। কয়টা? 3টা। 2:30 বৃষ্টি চলতেছে, 2:30 বৃষ্টি চলতেছে, 3টার সময় টাকা বিতরণ হবে। এই এলাকার নারী পুরুষ কি প্রেজেন্ট থাকতো না ঘুমাইতো? জোরে কন, জোরে কন, জোরে কন। এরা প্রেজেন্ট থাকতো, বৃষ্টির মধ্যে প্রেজেন্ট থাকতো। 10 কোটি টাকার লোভে। কিসের লোভে? জোরে বলেন, জোরে বলেন। টাকা কি সাথী হবে? বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, ধন সম্পদ, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, যমুনা গ্রাম পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগাড়ও আপনাকে না রেখে দিবে, দিবে না রেখে দিবে, রেখে দিবে। তো রাইতের 3টার সময় বৃষ্টির ভিতরে সমস্ত গ্রামের মানুষ নারী পুরুষ প্রেজেন্ট থাকতো 10 কোটি টাকার লোভে। আজকে মাহফিলে সবাই যদি আসতো, কয়েকটা গরু জব করলো, হাওয়াইয়া শেষ হতো না? হয়তো আজকের মাহফিলে যারা এসেছেন, কয়টা গরু লাগবে? এক বেলা খাওয়াইলে একটাও লাগবে না। বোঝা গেল যারা আসছেন তারাই ইমানদার, যারা আসছেন তারাই জান্নাতি। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, কোরআন হাদিসের কথা। আপনি, আমি, আমরা নামাজ পড়ি না? অনেকে পড়ি, অনেকে পড়ি না। কেন পড়ি না? আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে জানি না। যারে যে ভালোবাসে তার কথাই বেশি বেশি মনে পড়ে। আল্লাহ রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, তে আল্লাহ রাসূলকে ভালো অবশ্যই বাসবে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআনে সন্দেহ নাই, বুখারীতে কোনো সন্দেহ নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যরকন সুবহানাল্লাহ। নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, ধন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ হইতে যা চাওয়ার যা পাওয়ার আশা করতে পারেন
আশা করতে পারেন না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবীকে আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আসে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আছে, নবীও আল্লাহ আছে, নবীও, কিন্তু নবীর উম্মত নাই। কি নাই? কি নাই? দাবিদার উম্মত নাই। দাবিদার দাবি করলে চলবে না, দলিল থাকতে হবে। কি থাকতে হবে? আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের এই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার, এটা আমার দাবি। আমার কি? আমার কি? দাবি। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম কিনছেন? বলে জি। তো আমাকে টাকা দেন। সভাপতি সাহেব বললেন আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝাইয়া টাকা বুঝে নেন। আমি দলিল নিয়ে গেলাম, সভাপতি সাহেব টাকা নিয়ে গেল। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম গত রাত্রে যমুনা একটা মাহফিল ছিল, মাহফিলের প্যান্ডেলের মাঠটা আমার ছিল, আমি 10 লক্ষ টাকা বিক্রি করছি, এই যে নেন দলিল দিলাম, আপনি সিগনেচার দেন, আমি টাকা বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট খাতে রেখে দলিলটি ফেলে দিলেন। কি করলেন? কথা বলুন, কি করলেন? ফেলে দিলেন। আমি বললাম দলিলগুলি ফেলে দিলেন কারণ কি? ম্যাজিস্ট্রেট বলেন যত দলিল দিয়েছেন সব জাল। কি বলছে? দলিলে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল, মুসলমানের মধ্যে জাল, মুসলমানের মধ্যে জাল। এটা কোন মুসলমান? যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তারা জাল মুসলমান। কি মুসলমান? আর কথা বলেন, কি মুসলমান? জাল মুসলমান। এটা আল্লাহর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে দাবি করে দলিল নাই। একদল মুসলমান দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে নবীজির পিছে নামাজ পড়ছেন, দাড়ি রাখছেন, টুপি পড়ছেন, কোরআন পড়ছেন, হজ করছেন, জাকাত দিছেন, দিলাকুলু পর্দা বসিদা সব মানছেন। মানার পরে কোন নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন, নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আরে কথা কোন? কি দেন? দলিল দেন। এরা দলিল দিচ্ছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, ডিলাকুলু পর্দা বসিদা সব মানি। আমরা মুসলমান, আমরা মোমেন। আল্লাহ কুদুস তোমা হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কি বলেন? একটাও আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, জাকাত মানছে, কোরআন মানছে, ডিলাকুলুব পর্দা বসিদা সব মানছে। এরপরে আল্লাহ কো তারা মুসলমান অভাবটা কিসের? আমান্না বিল্লাহে বলছে, কিন্তু আমানার রাসূল বলে নাই। নবী গো আপনার উপর ঈমান আনছি এই কথাটা বলে নাই। না বলার কারণে তারা মুসলমানও না, মুমিনও না। খুব মনোযোগ। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে আগামী দিন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস, নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব দেহের বেড়াগিরি শেষ। কম্বল আপনাকে ছেড়ে দিবে, জাজিম আপনাকে ছেড়ে দিবে, 50,000 টাকার হাট আপনাকে ছেড়ে দিবে, মোহব্বতের বিবি আপনাকে ছেড়ে দিবে, ছেলে মেয়ে আপনাকে ছেড়ে দিবে, বিয়াই বন্ধু আপনজন ছেড়ে দিবে, আত্মীয় স্বজন ছেড়ে দিবে, নাতিপতি আপনাকে ছেড়ে দিবে। সবাই আপনাকে যেদিন ছেড়ে দিবে সেই দিন নবী দো জাহান আপনাকে কোলে নিবে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধ রে
চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? জোরে বলেন কোন দেশে? আপন দেশের নাম কি? লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, আরব আমিরাত। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্দরে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। ও যমুনার মুসলমান, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন সব কবে পর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে। নবী দুইটা নুরানি হাত মোবারক বাড়াইয়া কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কই কই? দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, যমুনার জমিনে আমি নবীর মাহফিলে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, শেষ পর্যন্ত তোমার গুণগান নিয়ে কবরে আসলো। আল্লাহ তুমি কই? আমি নবীর হাত মুবারকে হাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবর এসে দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে, মুনকার নাকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ। নবী আল্লাহ না। এই ৭৪ দল মুসলমানের ভিতরে ৭২ দল মুসলমান দুজখে যাবে। দুজখের লাকড়ি হবে, নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ যাকাতের অভাবে না, ডিলাকুলুফের অভাবে না, পর্দা পশিদার অভাবে না, একমাত্র দুজখে যাবে আমার নবীকে না চিনা না মানার অভাবে। বন্ধু মনোযোগ, বিসমিল্লাহ ওয়ানা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, নবী নুরানি হাত মুবারক বাড়িয়ে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। তুমি ডাক দিলো বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কন। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাকড়িন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাঁধে করে খাটে করে কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। ও যমুনার মুসলমান, যেদিন যাত্রীগুলি চলে যাবে
ওই দিন নবী তোমাকে কুলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে, আমি রাখবো কোলে ছাড়বো না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। ও যমুনার মুসলমান, নবী চিন্না কবরে যাইও, নাইলে উপায় থাকবে না। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কবরে গেলে পাইবেন কারে? মিজানে গেলে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? নবী জাহানে আল্লাহ, নবী জাহানে আল্লাহ। 26 পারা কোরআন সূরা বাকারার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাই বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। আমার নবীজি আসার পরে 1400 সাহাবী নবীজির হাত মুবারকে হাত রেখে বায়াত নিছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দুস্ত হে, যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। নবী ডাক ডাক আল্লাহ তুমি কই? তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে, রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি একা চাই বন্ধুর সন্তুষ্টি। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মাসুক আমি আশাক। ও যমুনার মুসলমান, নবী চিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। খুব মনোযোগ। গাড়ি লইয়া গেলে জান বাঁচত না, নবী চিন্না কবরে যাইতে হইব। সমস্ত সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। নবী ডাক দিবে আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া আমার ভালোবাসা লইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে, রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এই কবরে কোনো প্রশ্ন নাই। আফসিরুল পারাসা, জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে। ওই দিন কবরটা 70 খাত, মতান্তরে 4040 খাত আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর করে তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, নবী চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতা সিংহা ফুঁদে, আমি হিসাব নেব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কার রেজাল্ট ভালো খারাপ, কার রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ, আমি হিসাব নেব হাসরে। 3 বার সিংহা ফু দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে সিংহা ফুঁদে, সব কিছু সজীব হয়ে দৌড়তে থাকবে। দৌড়িয়ে যাবে কই? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতে জাহান্নামে। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল। ওই ঘাটে যাইয়া দেখবেন মোল্লা কই কি জানেননি? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি করব কি? মোল্লারে আল্লাহ যদি না করে তো নবীয়ে করবে, আল্লাহ যদি না করে তো আল্লাহর ওলিয়ে করবে। খুব মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন।
জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন, গুনাহ মাফ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর, পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জারে করে দে মাফ, মুর্শিদ জারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ মাফ চাইতে হবে না, মুর্শিদের কাছে হাত দিলে গুনাহ মাফ হয়ে যাবে। মুর্শিদে যারে গুনাহ মাফ দিছে তে গুনাহ মাফ পেয়েছে। মুর্শিদ যারে মাফ দেয় নাই কিয়ামত পর্যন্ত কানলে মাফ হবে না। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। প্রশ্ন করবেন রেজবি সাহেব, আজীবন শুনে আসছি গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ, মুর্শিদে মাফ দিব কেমনে? মুর্শিদে মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যা। ডকুমেন্টটা নিয়ে যান। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? একটা কথাও মান্য করছে। এই জায়গার মধ্যে অনেক রহস্যজনক ওয়াজ আছে। আমি ওই দেশে যাচ্ছি না, খুব মনোযোগ। একটা কথা অমান্য করেছে, দুইজনকে দুই প্রান্তরে পাঠাইছে। আল্লাহর কথা অমান্য করছে, মাপ তো আল্লাহর কাছেই চাইব, ঠিক কিনা বলেন? মাপকে দিব, মাপকে দিব। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? মোল্লা আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো আল্লাহর অলিয়ে করে। ডকুমেন্ট তুমি নোট করো, রেকর্ড করো। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা ও আমার প্রভু, জানাম না জুলুম করিয়াছি, আনফুসানা নফসের ওপর, ওয়াইলাম তাকফিরিলানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তার হামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দুইজনে কয়দিন কাঁদছে? জোরে কোন? জোরে কোন? জোরে কোন? 350 মতান্তরে 360 বছর। বন্ধুরে, এমন নবীর উম্মত তুমি হয়েছো, আদম নবী নবী হইয়া 350 বছর কাঁদছে। তুমি নবীর উম্মত হও, 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে তুমি মাপ পেয়ে যাবে। 350 বছর তোমার কাঁদতে হবে না, যদি নবীর উম্মত তুমি হইতে পারো। খুব মনোযোগ। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা ও আমার প্রভু, জানাম না জুলুম করিয়াছি, আনফুসানা নফসের ওপর, ওয়াইলাম তাকফিরিলানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি সত্য কয় না মিছা কয়? জোরে কোন? জোরে কোন? 350 বছর আল্লাহর কাছে কাঁদছে, মাপ দিছিনি। মাপ দেওয়ার মালিককে? কার কাছে কাঁদছে? মাপ দেয় নাই কেন? মাপ দেয় নাই কেন? আল্লাহর নাম 4000, আমার নবীজির নাম 4000। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। বন্ধু মনোযোগ। আরশের অধিপতির নাম হলো মাহমুদ। 350 বছর কেঁদেছে। আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি থেকে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। আমি তোর পীরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর।
আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই বাগার জোড়াইতাম অন্তর আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই বাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কিরে নাই কলঙ্কের ডর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে সাইকডিয়া পুরায় অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা এই পাগলের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি 350 বছর পরে ডাকতে কন্যা তুমি কই 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 যদি মাপ না দিবা মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম মাপ দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ বলুন না ইয়া রাসূল মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে রেজবি সাহেব হুজুর আপনি না কইলেন মুর্শিদে গুনাহ মাপ দিছে মুর্শিদের নামের দোহাই দিয়া গুনাহ মাপ পাইছে মুর্শিদ কারে কই চিনলেন না দাওরা পাস টাইটেল পাস ল পাস করে মাস্টার্স পাস করে চিনলেন না চিন্দ বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখিদেরি মুর্শিদ কন্যা কন্যা তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপিলে বসতে পারি খোদা রে কালাম আরে তৌখিদেরি মুর্শিদ আমার যার কাছে মুরিদ হইছেন তিনিও মুর্শিদ আমার নবী দো জাহান তিনিও মুর্শিদ যাকে আল্লাহ মানেন তিনিও মুর্শিদ খুব মনোযোগ 70 ওডের বোঝাই কিতাবি আলেমের আলেম 5000 হাদিসের হাফেজ সুবহানাল্লাহ বলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আজকে 2 পাতার মোল্লা বাংলাদেশে মুর্শিদ চিনল না ওলি চিনল না পীর চিনল না মাওলানা রুমি কো মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা খোদা মিলে না খুব মনোযোগ হাসরের মাঠ মিজানের ঘাট ও যমুনার মুসলমান বড় বড় গুনার ঘাটটি লইয়া মিজানের ঘাটে দাঁড়াবে জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কাঁদতারবেন মাপ চাইতারবেন আল্লাহ গুনাহ মাপ কিয়ামতের আগেও দিত না পরও দিত না গুনাহ মাপ তখন দিব ফাত্তাবিউনি যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাপ জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে জীবনের গুনাহ মাপ এই মাপ চাইতে হয় না জীবনের গুনাহ মাপ
তখনই হবে যখন নবীজির হবে। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জবানটা খুলে বলুন, মন যদি দিতে হয়। দিতেন না? নবীরে দিতেন না? কান্তারবেন, কাম হইতো না। এশারের পর থেকে ফজর পর্যন্ত কান্দেন, নবীর ভালোবাসা নাই, কোনো কাম হইতো না। আর নবীর ভালোবাসা অন্তরে থাকলে কান্দন লাগতো না। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো যমুনার বাজারে, মেহারির বাজারে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে, কসবার বাজারে, আখাউড়ার বাজারে। এটা কোন বাজার? জোরে কন। দীনবন্ধু বব সিন্ধু পার করয়া, মারে দয়াল পার কর। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা। ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তো হই যদি জোর জোর, আরে কাঁদিস না তুই বসে বসে। এই গান গাইলে গুণ হইব? কবিরা গুনা, সগিরা গুনা, শেরিকি গুনা, বেদাতি গুনা। কুটিবার যাইয়েস, একবার না কুটিবার। গান কুটিবার যাইয়েস, গান সাহাবীরা শুনছে, আমাদের মাযহাবের ইমামে আজম শুনছে, গৌসে পাক গান শুনছে, আমার নবীজিও শুনছে। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা যাইয়েস। যে গানটা শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা খারাপ হইয়া যা, এই গানটা না যাইয়েস। নবীগণের শান গাইলে ইবাদত কই, অলিগণের শান গাইলে গুনাহ মাফ কই। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে ইবাদত কই, আল্লাহর অলিগণকে স্মরণ করলে গুনাহ মাফ কই। জোরে কোন সুবহান। হাসরের মাঠ মিজানের ঘাট, এই যমুনার মুসলমান। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিত না। মোল্লাকে যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লারে তুই শোন, ব্রাহ্মণ বইরা শোন, আল্লাহ যদি না করে তো নবী করে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগার কামি নবী হাতে ধরে টানে টেনে দিয়ে দেব জান্নাতে। জোরে কোন সুবহান। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে। আমি কিন্তু একটা কথা বলে গেছি, নামাজের দ্বারা, রোজার দ্বারা, দাড়ির দ্বারা, টুপির দ্বারা, ফাগরির দ্বারা, পাঞ্জাবির দ্বারা, আসকনের দ্বারা, জুব্বার দ্বারা, পর্দা বসিদার দ্বারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে ভালোবাসতে হবে, চিনতে হবে। তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? না, পড়তে হবে। নামাজ মুফতি সাহেবের উপর ফরজ না, নোট করেন, রেকর্ড করেন। মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, আলেম সাহেবের উপর নামাজ ফরজ না, ফির সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না। এরা নামাজ পড়ে কিনা? এদের উপরে নামাজ, এদের উপরে নামাজ ফরজ না। এরা কেন পড়ে? খুব মনোযোগ। হ্যাঁ, মুফতি সাহেবের উপর ফরজ, মুহাদ্দিসের উপর ফরজ, মুফাসসিরের উপর ফরজ, হাফেজ সাহেবের উপর ফরজ, হাদিস সাহেবের উপর ফরজ, ইমাম সাহেবের উপর ফরজ, যদি ইমানদার হবে। কি হবে? আরে কথা বলেন, কি হবে? বুনিয়াল ইসলামে আলা খামসা, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে হজ একটা, তার মধ্যে
নামাজ একটা, রোজা একটা, যাকাত একটা, চারটা, একটা হলো কালিমা। খুব মনোযোগ। হজ ফরজ কার জন্য? কথা বলেন। হজ ফরজ কার জন্য? ধনী, ধনীর জন্য। ধনী হয় কি দিয়া? ধনী হয় কি দিয়া? ধনের দ্বারা, ধনের দ্বারা। নামাজ ফরজ ইমানদারের জন্য। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ইমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ। নামাজ ফরজ ইমানদারের জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। এই কারণে ফজরে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশারেও নাই, তাহাজ্জুদে নাই, তারাবিতে নাই, ঈদুল ফিতরে নাই। একটাই কারণ, ইমানদার নাই। জোরে কোন, জোরে কোন, কি নাই, কি নাই? ইমানদার, ইমানদার নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার। আল্লাহর হক্কানি ওলি, হক্কানি ওলি, হক্কানি। আর শাইখু ফি কওমি কান নাবিয়া ফি উম্মতি, তাফসীরের রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লেখেন, আমি রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে কোরআনে ঘোষণা আছে না নাই? মোল্লা কবেদার